আপনারা দেখতে পাচ্ছেন অ্যাট ইউর ট্যাক্স ইনফো টু গেট পেড। তো প্রিয় দর্শক, আপনারা যখন যে কোনো সেটআপ আসার পর অ্যাডস অন রিলস হোক আর স্টার হোক, যে কোনো সেটআপ আসার পর প্রাথমিকভাবে যখন আপনারা অ্যাকসেপ্ট করে রাখবেন, সেটআপটি পুরোপুরি সম্পূর্ণ না হলে কিন্তু পরবর্তীতে আপনাদের এরকম একটি নোটিফিকেশন দিয়ে দেবে ফেসবুক। তো প্রিয় দর্শক, এখান থেকে কিভাবে আপনারা পুরোপুরিভাবে সম্পূর্ণ করবেন সেটআপটি, আজকে আমি সেই প্রসেসটি আপনাদেরকে দেখিয়ে দেব। তো আপনারা নতুন পুরাতন ইংরেজি পারেন না পারেন সবাই কিন্তু আমার এই ভিডিওটি দেখে ক্লিক করে করে আপনারা কিন্তু সেটআপটি সম্পূর্ণ করে নিতে পারবেন। আপনাদেরকে আমি একদম স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখিয়ে দেব আপনারা এখান থেকে অ্যাট ইউর ট্যাক্স ইনফো থেকে কিভাবে শেষ অবধি আপনারা কিভাবে সেটআপটি সম্পূর্ণ করবেন। এবং প্রিয় দর্শক, আপনারা যারা নতুন এখন পর্যন্ত সেটআপ পাননি তাদের জন্য আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। কেননা প্রিয় দর্শক, এই অপশনের পরবর্তীতে কিন্তু আপনাকে প্রায় 90% সেটআপ সম্পূর্ণ করতে হয়। যেমন ধরুন, 3 নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, ব্যাংক হোল্ডার নেম, জিপ কোড সমস্ত কিন্তু পরবর্তী স্টেপে থাকছে। তো প্রিয় দর্শক, চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো আপনাদের যদি এরকম একটি নোটিফিকেশন এসে থাকে তাহলে আপনাদের কাজ হবে এয়ার ট্যাক্স ইনফো অপশনটিতে একটি ট্যাপ করা, এবং ট্যাপ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা ব্যাংক অ্যাকাউন্ট কিংবা এনআইডি অনুযায়ী আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ডেট অফ বার্থ বসিয়ে দেবেন সঠিকভাবে। এরপর একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। একটু নিচের দিকে চলে আসলে আপনারা দেখতে পাবেন প্রাইমারি অ্যাড্রেস। প্রাইমারি অ্যাড্রেসের জায়গায় আপনাদের এনআইডি কার্ডের উল্টো পাশে যে ঠিকানাটি আছে সেটি এখানে বসিয়ে দেবেন। দেন আপনারা সিটি বসিয়ে দেবেন, আপনারা কোন সিটিতে বাস করছেন। এরপর স্টেট দেখতে পাচ্ছেন, স্টেটের পাশে আপনারা একটি আরো দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা কোন ডিভিশনে বাস করছেন সেই ডিভিশনটি আপনারা সিলেক্ট করে দেবেন। এরপর দেখতে পাচ্ছেন জিপ কোড, এটি মূলত ডাকঘরের কোড বা পোস্ট অফিসের কোড। এটি অনেকেই আপনারা বোঝেন না, আপনারা পোস্ট অফিসের সঙ্গে যোগাযোগ করে এই কোডটি বসিয়ে দেবেন। এরপর আপনার মোবাইল নম্বর এবং আপনার ভ্যালিড অ্যাক্টিভ একটি জিমেল বসিয়ে দেবেন, যে জিমেলের মাধ্যমে ফেসবুক আপনার সঙ্গে যোগাযোগ বা ইনফরমেশন পাঠাতে পারবে। দেন আপনারা এই বক্সে একটি টিক মার্ক দিয়ে নেক্সট অপশনটিতে একটি ট্যাপ করে দেবেন, এবং ট্যাপ করে দেওয়ার পরেই আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা ম্যানুয়ালি লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট এই অপশনটি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পরই আপনাদের সামনে আবারও এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা আপনাদের ব্যাংকের তথ্য দিয়ে দেবেন, আপনাদের যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে। তো আপনারা উপরে দেখতে পাচ্ছেন ব্যাংক কান্ট্রি, ব্যাংক কান্ট্রি আমরা যেহেতু বাংলাদেশি, আমরা বাংলাদেশি সিলেক্ট করে রাখবো। এরপর দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট হোল্ডার নেম, যার নামে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই নামটি এখানে আপনারা সঠিকভাবে বসিয়ে দেবেন। এরপর নিচেই দেখতে পাচ্ছেন সুইপ কোড, এই সুইপ কোডটি আপনারা অনেকেই বোঝেন না, আপনাদের যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আপনারা এই সুইপ কোডটি সংগ্রহ করে নেবেন। দেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটি সঠিকভাবে বসিয়ে দেবেন। সবকিছু সঠিকভাবে পূরণ করার পর আপনারা লিঙ্ক পে আউট মেথড এই অপশনটিতে একটি ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পরেই আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেন আপনারা অ্যাড ট্যাক্স ইনফো এই অপশনটিতে একটি ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটির নাম প্রদর্শিত হবে। আপনারা দেখতে পাচ্ছেন কন্টিনিউ অ্যাজ, আপনার সেই নামটি এখানে প্রদর্শিত হবে। আপনাদের কাজ হবে কন্টিনিউ অ্যাজ এই অপশনটিতে একটি ট্যাপ করা। দেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা উপরে দেখতে পাচ্ছেন হোয়াট ইজ ইউর ট্যাক্স ক্লাসিফিকেশন, এটি ইন্ডিভিজুয়াল থাকবে, এবং পরের এই দুটি অপশন আপনারা নো করে দেবেন। দুটি অপশনই আপনারা নো করে দেবেন। দেন এখান থেকে আপনারা নেক্সট অপশনটিতে একটি ট্যাপ করে দেবেন। দেন আপনাদের সামনে পরবর্তী ফর্মটি চলে আসবে। এখান থেকে আপনারা আপনাদের কান্ট্রি সিলেক্ট করে দেবেন। কান্ট্রি সিলেক্ট করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আই হ্যাভ এ নন ইউএস টিন, এই অপশনটি আপনারা সিলেক্ট করে দেবেন, এবং নিচেই দেখতে পাচ্ছেন আই হ্যাভ এ ইউএস টিন, এই অপশনটিতে আপনাদের হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেন আপনারা এখান থেকে নেক্সট অপশনটিতে একটি ট্যাপ করে দেবেন। নেক্সট অপশনটিতে ট্যাপ করার পর আপনারা পূর্বে যে তথ্যগুলো পূরণ করেছিলেন সেই তথ্যগুলো আপনারা এখান থেকে দেখতে পাবেন। যদি সঠিক থাকে তাহলে আপনারা নেক্সট অপশনটিতে আবারও একটি ট্যাপ করে দেবেন। দেন আপনারা দেখতে পাচ্ছেন আপনার মেইলিং অ্যাড্রেস, এখান থেকে আবারও আপনারা নেক্সট অপশনটিতে একটি ট্যাপ করে দেবেন, এবং আপনারা দেখতে পাচ্ছেন আবারও একটি ফর্ম চলে আসছে। এখান থেকে আপনাদের কাজ হবে আপনারা উপরের দিকে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই 0% আপনারা এই অপশনটি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনারা আবারও নেক্সট অপশনটিতে একটি ট্যাপ করে দেবেন। নেক্সট অপশনটিতে ট্যাপ করার পর আপনাদের সামনে আবারও একটি লম্বা ফর্ম চলে আসবে। এই ফর্মটি আপনারা চাইলে পরে নিতে পারেন। আমি স্ক্রল করে নিচের দিকে চলে আসলাম, আপনারা এগুলো ভালোভাবে পরে নেবেন। তো এখান থেকে আপনারা উপরে একটি বক্স দেখতে পাচ্ছেন, এই বক্সটিতে একটি টিক মার্ক দিয়ে দেবেন, এবং এখানে সাইনের জায়গায় আপনার ফুল নেমটি আপনারা বসিয়ে দেবেন। অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টে যে নামটি আছে এবং আপনার এনআইডিতে যে নাম আছে সেই নামটি এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। দেন আপনারা সাবমিটের ডেটটি আপনারা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর নেক্সট অপশনটিতে একটি ট্যাপ করে দেবেন।
নেক্সট অপশনটিতে ট্যাপ করার পর আবারও আপনাদের সামনে এরকম একটি লম্বা ফর্ম চলে আসবে। তো আপনারা যারা ইংরেজি ভালো বোঝেন আপনারা এই ফর্মটি পরে নিতে পারেন। আর আপনারা যখন ফেসবুকে এভাবে ট্যাক্স ইনফরমেশন এবং ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করবেন, অবশ্যই আস্তে ধীরে করবেন এবং সঠিক তথ্য দেবেন। কোনো প্রকার তথ্য দিতে গরমিল হলে আপনার সেট আপটি সম্পূর্ণ নাও হতে পারে। তো আপনারা সঠিকভাবে সব তথ্য দিয়ে দেবেন, দেন আপনারা সর্বশেষ এখান থেকে সাবমিট ফর্ম এই অপশনটিতে ট্যাপ করে দেবেন। আপনি যদি যথাযথভাবে তথ্যগুলো পূরণ করে থাকেন তাহলে ইওর ট্যাক্স ইনফরমেশন ইজ কমপ্লিট এই লেখাটি আপনারা গ্রিন কালার দেখতে পাবেন। এরপর আপনারা এই অপশনটিতে টিকমার্ক আছে কিনা সেটি যাচাই করার পর যদি টিকমার্ক না থাকে আপনারা টিকমার্ক দেওয়ার পর ডান অপশনটিতে একটি ট্যাপ করে দেবেন। ডান অপশনটিতে ট্যাপ করার পরেই কিন্তু আপনার সেটআপটি সম্পূর্ণ হয়ে যাবে। তবে আপনারা দেখতে পাচ্ছেন সেটআপটি সম্পূর্ণ করার পর এখানে একটি মেসেজ চলে আসছে, ইওর আর্নিংস আর অন হোল্ড। এই মেসেজটি আসলে আপনাদের সংশয়ের কিছু নেই, তথ্যগুলো আপডেট করার কারণে কিন্তু মূলত এই মেসেজটি চলে আসে। আপনার তথ্যগুলো যাচাই করার পর ফেসবুক কিন্তু অটোমেটিকলি আপনার অ্যাকাউন্টটি এনাবল করে দেবে 10 দিনের মধ্যে। ওকে প্রিয় দর্শক, অ্যাট ইওর ট্যাক্স ইনফো থেকে আপনাদেরকে আমি পরবর্তী স্টেপগুলো দেখানোর চেষ্টা করেছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।